আসসালামু আলাইকুম, ইউনিকি স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব একটি সংখ্যা কি জোড় নাকি বিজোড় সেটি নির্ণয়ের একটি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং তার সি প্রোগ্রাম সম্পর্কে। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা অ্যালগরিদমটি আলোচনা করছি। তাহলে আমরা লিখব ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট গ্রহণ করাতে হবে আমাকে। ইনপুট এ আমি যে কোনো একটি ভেরিয়েবল এ এর মান গ্রহণ। আপনারা চাইলে এখানে বি সি ডি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভেরিয়েবল ধরতে পারেন। ধাপ 3, এখন আমাকে বুঝতে হবে একটি সংখ্যা কখন জোড় বা কখন বিজোড় হয় সেই বিষয়টি সম্পর্কে। একটি পূর্ণ সংখ্যা তখনই জোড় হবে যখন তাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষ 0 আসবে। যেমন ধরুন 10 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ 0। অন্য একটি পূর্ণ সংখ্যা 15, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কিন্তু 0 হয়নি, যদি 1 আসে তখন তাকে আমরা বলতে পারি বিজোড় সংখ্যা। এই বিষয়টি আমাদের সি প্রোগ্রামের ভাষায় লিখতে হবে। সেক্ষেত্রে আমরা বিষয়টি কিভাবে লিখব? ধাপ 3, যদি এতে আমি যে ভ্যালুটা নিব তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে। সি প্রোগ্রামের ক্ষেত্রে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সময় পার্সেন্টেজ এটা দিয়ে বোঝানো হবে ভাগশেষ এবং এটা দিয়ে বোঝানো হয় ভাগফল। এবং দুটি সমানের মিনিং আমি বলেছিলাম, এদের রিলেশনাল অপারেটর এবং এটি সমান বোঝানোর ক্ষেত্রে দুইটা সমান দেওয়া লাগে। অর্থাৎ এতে আমি যে মানটা নিব সেটি যে কোনো মান হতে পারে, সেটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় ভাগশেষ। ভাগশেষ যদি 0 এর সমান হয়, এই কথাটা যদি সত্য হয়, এই কথা যদি সত্য হয় তবে সংখ্যাটি জোড়। নতুবা পরের ধাপে যেতে হবে, ধাপ 4, একটা সংখ্যা আমি নিলাম, সেটি যদি জোড় হয় তবে সেই সংখ্যাটি জোড় হবে এবং সে পরের কন্ডিশনে আর যাবে না। যদি না হয়, একটি সংখ্যা যদি জোড় না হয়, ডেফিনেটলি সংখ্যাটি বিজোড়ই হবে। তাহলে আমি লিখলাম সংখ্যাটি বিজোড়। এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা ক্লোজ করে নিলাম। এই বিষয়টা যদি এখন আমরা ফ্লোচার্ট আকারে দেখতে চাই, সেক্ষেত্রে কিভাবে হবে? ফ্লোচার্ট, ধাপ 1 শুরু, সেকেন্ড যে বিষয়টা রয়েছে ইনপুট গ্রহণের বিষয়। ইনপুট গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সামন্তরিকের মতো চিহ্নটা আনতে হবে। ইনপুট এ এর মান গ্রহণ। এরপরের বিষয়টি কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণের যে চিহ্ন রয়েছে ডায়মন্ডের মতো চিহ্নটা ব্যবহার করলাম। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এই কথা যদি সত্য হয়, আপনি যেটা সত্য, ট্রু, ইয়েস বা 1 যেভাবে ইচ্ছে লিখতে পারেন, তাহলে সে কি করবে? জোড় সংখ্যা হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র জোড় লিখলাম। আর যদি না হয় তবে সংখ্যাটি অড ভ্যালু হবে, বা আমরা বাংলায় বললে বিজোড় বলতে পারি। আলাদা আলাদাভাবে যেহেতু শেষ করা যাবে না, আমাদের এদেরকে একটা কানেকশনের মধ্যে এনে ক্লোজটা লিখতে হবে। এখন কম্পিউটার তাহলে কিভাবে কাজ করবে? সে যে কোনো মান গ্রহণ করাতে পারবে। ধরুন আপনি এর মান নিলেন 5, সে 5কে এখানে বসাবে। 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হয় না, সেটি কিন্তু 1 আসে। যেহেতু 1 আসছে, এখানে আপনার রিলেশনাল অপারেটর ছিল 0 হওয়ার কথা, বাট 0 যেহেতু হয়নি, তাহলে সে মিথ্যার দিকে চলে আসবে এবং বিজোড়কে সে আউটপুটে প্রিন্ট করে দেখাবে। ধরুন আপনি এর মান নিলেন 50,
তাহলে এখানে কম্পিউটার 50 বসাবে, 25 এখানে 50 আসবে, ভাগশেষ 0। সেক্ষেত্রে 50কে 2 দিয়ে ভাগ করে আউটপুট 0 পাওয়া গিয়েছে, অর্থাৎ ভাগশেষে কথাটা 70 দিকে চলে যাবে এবং বিষয়টি আউটপুটে ভিজুর হিসেবেই দেখাবে এবং এদিক দিয়ে প্রোগ্রামটা ক্লোজে চলে আসবে। এখন যদি আমরা বিষয়টার জন্য একটি সি প্রোগ্রাম আলোচনা করি, সেটি কিভাবে হবে। সি প্রোগ্রাম প্রথমে আমরা যে বিষয়টা নিতে হয় আমাদের লাইব্রেরি, আমরা লাইব্রেরিটা নিয়ে নিলাম। আমাদের লাইব্রেরিটা হচ্ছে include stdu.h, এরপর int main, ইন্টিজার মেইন। এখন আমাকে ইনপুটে a এর মান গ্রহণ, তাহলে আমরা int লিখে a লিখলাম। এর যেহেতু কোনো মান ফিক্স মান আমার দেওয়া নেই, মানটা আমার কিবোর্ড হতে নিতে হবে scanf, তাহলে আমরা মানটা গ্রহণ করে নিলাম। এখন আমার কন্ডিশনে চলে আসবে, কন্ডিশনে এসে আমাকে বলতে হবে ইফ এতে আমি যে মানটা নিচ্ছি তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এই কথা যদি সত্য হয়, তাহলে সে এখানে এই বিষয়টা প্রিন্ট করবে, printf ইভেন নাম্বার জোড় সংখ্যা। যদি না হয় সেক্ষেত্রে আমরা লিখলাম else printf odd number। এখন যেহেতু আমার কোনো কাজ বাকি নেই, আমি প্রোগ্রামটা ক্লোজ করে নিতে চাই, তাহলে আমি লিখলাম রিটার্ন 0। এইভাবে আমরা বিষয়টা ক্লোজ করে নিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মেইন প্রোগ্রামটাকে আমি রাখলাম এবং প্রোগ্রামটা রিটার্ন 0 মাধ্যমে ক্লোজ হয়ে গেল। চলুন এখন আমরা এই বিষয়টি আমাদের উইন্ডোজ অ্যাপ, কোড ব্লকস এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ মোবাইল সি এর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখার ট্রাই করি।